আজ এমন একটি স্পেশাল আমল ও জাদুকরী 10টি কলমা শিখতে পারবেন, যে আমলটি করলে এবং যে 10টি শক্তিশালী কলমা পাঠ করলে ঘরের ভেতরের সমস্ত ঝগড়া বিবাদ আল্লাহ তাআলা চিরতরে খতম করে দেবেন। সন্তান অবাধ্য, স্ত্রীর সাথে বনিবনা হয় না, ঘরের অভাব মেটে না, স্বামী স্ত্রীর মধ্যকার এই যে অমিল ও মানসিক দূরত্ব এবং অভাবের সমাধান লুকিয়ে আছে এই আমলে। আল্লাহ তাআলা সেই বান্দার রিজিকের মধ্যে বিপুল প্রশস্ততা দান করবেন, অর্থাৎ তার চাকুরির সমস্যা, ব্যবসার মন্দা, কলকারখানার ঝামেলা বা মার্কেটের লোকসান সব দূর হয়ে যাবে। রিজিকের অভাব থাকবে না এবং ঋণের বোঝাও আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটি সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় ঈমানের হেফাজতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করবেন। 2 মিনিটে 10টি কলমা যদি পড়েন, আপনার সকল সন্দেহ সংশয় দূর হয়ে যাবে, ব্যবসার মন্দা দূর হয়ে যাবে, কঠিন কোনো পরিস্থিতি হলে তা সমাধান হয়ে যাবে, কেহ আপনার উপর জুলুম করতে পারবে না, হিংসুকের হিংসা থেকে বেঁচে যাবেন, আপনার সকল শত্রু পরাজিত হবে, মৃত্যুর সময় শয়তান ঈমান হরণ করতে পারবে না। খোদার কসম, আপনার এলোমেলো জীবনকে সাজাতে এই 10টি কলমা যথেষ্ট। আজ যদি অবহেলা করে সে কলমাগুলি নোট না করেন, তাহলে সারা জীবন আপনার জীবনটা এলোমেলো থেকেই যাবে। তাই ধৈর্য ধরে আজ ভিডিওটি মন দিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার জীবনের অগোছালো সব এই কলমার বরকতে আল্লাহ গুছিয়ে দিবেন। একটু বুক ছুঁয়ে চিন্তা করে বলুন তো, আজকের এই মুহূর্তে যদি আপনাকে জানানো হয় এই বিশাল পৃথিবীর সমস্ত মানুষ, আপনার চেনা অচেনা চারপাশের সমাজ, আপনার শত্রু, আপনার গোপন হিংসুক, এমনকি আপনার খুব কাছের কিছু মানুষও একজোট হয়ে আপনার কেরিয়ার ধ্বংস করতে, আপনার রুটি রুজি বন্ধ করতে আর আপনাকে চরম অপমানে ফেলতে, আপনার মনের অবস্থা কেমন হবে? বুকটা কি ভীতিতে ধক করে উঠবে না? আবার এর উল্টোটা ভাবুন, যদি দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষেরা গোপনে একটা চুক্তি সই করে শুধু আপনাকে সাহায্য করার জন্য, আপনার সব ঋণের বোঝা নিজেদের কাঁধে তুলে নেওয়ার জন্য। আপনি ভাববেন, বাহ, আমি তো একদম সুরক্ষিত, আমার তো আর কোনো চিন্তাই নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা মানুষেরা দুনিয়ার সামান্য সৃষ্টির ক্ষমতা দেখে কখনো ভয়ে কুঁকড়ে যাই, আবার কখনো মানুষের আশ্বাসে আনন্দে উদ্বেলিত হই। কিন্তু আজ আমি আপনাদের সামনে কোনো মানুষের তৈরি করা পলিসি বা কোনো দুনিয়াবী নেতার ফাঁফা আশ্বাসের কথা বলতে আসিনি। আজ আমি আপনাদের সামনে এমন এক চিরন্তর অলৌকিক চুক্তির কথা বলতে এসেছি, যা শোনার পর এই মহাবিশ্বের কোনো শক্তিকে আর আপনার ভয় লাগবে না। কোনো অভাব, কোনো দারিদ্রতা, কোনো জাদুটোনা বা মানুষের হিংসা বিদ্বেষ আপনার জীবনের শান্তিকে আর 1 সেকেন্ডের জন্য কেড়ে নিতে পারবে না। আজকের ভিডিওতে আমরা জানব, স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিন তার দুর্বল মুমিন বান্দার সাথে কি মহাসত্য চুক্তি করেছেন, কেন তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বান্দা তুমি সৃষ্টির দিকে তাকাও না, তুমি শুধু আমার দিকে তাকাও, আমি তোমার জন্য যথেষ্ট। আজ আমরা ফিকা ও হাদিসের কিতাব থেকে এমন 10টি অলৌকিক কলমার এক মহাসমুদ্র উন্মোচন করব, যা কোনো ব্যক্তি যদি প্রতিদিন নিয়ম করে পাঠ করে, তবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সমস্ত অশান্তি, রিজিকের টানাপোড়েন এবং আখিরাতের ভয়ঙ্কর ঘাঁটিগুলোর সমস্ত দায়িত্ব নিজের কুদরতি হাতে তুলে নেবেন। আপনি এই মুহূর্তে জীবনের যে কঠিন পরিস্থিতি বা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান না কেন, আজকের এই ভিডিওটি শেষ হতে হতে আপনার অন্তরে এমন এক অলৌকিক প্রশান্তি নেমে আসবে, যা আপনি এর আগে কখনো অনুভব করেননি। তাই দুনিয়ার সব ব্যস্ততা ভুলে 1 সেকেন্ডও না টেনে মনোযোগের সাথে একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের এই কয়েকটা মিনিট আপনার পুরো জীবনকে বদলে দিতে যাচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটি বিশেষ অনুরোধ করতে চাই। আমরা তো আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া, মন খারাপ আর না বলা কথাগুলো মানুষের কাছে বলে বেড়াই, কিন্তু দিন শেষে মানুষ আমাদের দুর্বলতার সুযোগ নেয়। আসুন না, আজ মানুষের দুয়ার ছেড়ে আমরা সবাই মিলে একসঙ্গে এক আরশের মালিকের দুয়ারে আমাদের হাজিরা দেই। ভিডিওর কমেন্ট বক্সে এখনই মন থেকে গভীর বিশ্বাস নিয়ে সবাই একসঙ্গে একটি বাক্য কমেন্ট করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
এর অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি আমাদের শ্রেষ্ঠ কর্মবিধায়ক। আপনার এই একটি কমেন্ট শুধু একটি মন্তব্য নয়, বরং আল্লাহর দরবারে আপনার তাওয়াক্কুল বা ভরসার এক জীবন্ত সাক্ষী। এখনই কমেন্ট করুন, আর চলুন আমরা মূল হাদিসের সেই অবিশ্বাস্য আলোয় প্রবেশ করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি একটি সাওয়ারিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরে বললেন, হে বৎস, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেখাচ্ছি, তুমি তা মনে রেখো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। অর্থাৎ তুমি যদি আল্লাহর হুকুমের প্রতি খেয়াল রাখো, তবে আল্লাহ তাআলা সর্বদা তোমার সুরক্ষার দায়িত্ব নেবেন। ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহর দেওয়া সীমারেখাকে মেনে চলো, তবে আল্লাহকে সর্বদা তোমার সামনেই পাবে। যখনই কোনো বিপদে পড়বে তাকে পাশে পাবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্যের প্রয়োজন হয় তবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন তা আমাদের সবার অন্তরে গেঁথে নেওয়া উচিত। তিনি বললেন, তুমি খুব ভালোভাবে জেনে রাখো, যদি গোটা উম্মত, একটা উম্মত মানে দুনিয়ার সমস্ত সৃষ্টি, একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার বা নফা পৌঁছাতে চায়, তবে তারা তোমাকে ঠিক ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন। এর বাইরে এক চুলও বেশি কিছু করার ক্ষমতা কারণে। আর যদি সারা দুনিয়ার সব মানুষ একজোট হয়ে তোমার কোনো লোকসান করতে চায়, তবে তারা তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। রুফিয়াতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, ভাগ্য লেখার কলমগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং সহিফা বা খাতার কালি শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ, যা কিছু লেখার ছিল তা আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। সুতরাং এখন পুরো দুনিয়া মিলেও আপনাকে লাভ পৌঁছে দিতে পারবে না, আবার কোনো ক্ষতিও করতে পারবে না। যা কিছু হয় তা একমাত্র আল্লাহর ইচ্ছা বা মাশিয়তের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে আমাদের যদি সাহায্য চাইতে হয় তবে কার কাছে চাইব? আমাদের একমাত্র পরম প্রতিপালক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ফিকাহের বিখ্যাত কিতাব ফতোয়ায়ে তাতারখানিয়া থেকে একটি অসাধারণ বর্ণনা শুনি। সেখানে লেখা আছে, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নিজের ঘরে পড়ে তারপর মসজিদের দিকে যায়, তার জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কারের ঘোষণা করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, ফজরের সুন্নত তো নিজেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু এই সুন্নতটি ঘরে আদায় করে তারপর ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়া, এটি আলাদা আরেকটি সুন্নত। যে ব্যক্তি এই সুন্নতের উপর নিয়মিত আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি বিশেষ পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার হলো তার ঘরের ভেতরের সমস্ত ঝগড়া বিবাদ আল্লাহ তাআলা চিরতরে খতম করে দেবেন। আজ আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় প্রায় 90%-এরও বেশি মানুষ অভিযোগ করেন, ভাই ঘরে কোনো শান্তি নাই, অশান্তির আগুন জ্বলছে, সন্তান অবাধ্য, স্ত্রীর সাথে বনিবনা হয় না, ঘরের অভাব মিটে না। স্বামী স্ত্রীর মধ্যকার এই যে অমিল ও মানসিক দূরত্ব, এর সমাধান লুকিয়ে আছে এই আমলে। যে ব্যক্তি ফজরের সুন্নত ঘরে পড়ে মসজিদে যাবে, আল্লাহ তার ঘরের সব অশান্তি দূর করে দিবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা সেই বান্দার রিজিকের মধ্যে বিপুল কোষাদগী বা প্রশস্ততা দান করবেন। অর্থাৎ তার চাকুরির সমস্যা, ব্যবসার মন্দা, কলকারখানার ঝামেলা বা মার্কেটের লোকসান সব দূর হয়ে যাবে। রিজিকের অভাব আর থাকবে না এবং ঋণের বোঝাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। তৃতীয় পুরস্কার, এটি সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় ঈমানের হেফাজতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করবেন। অর্থাৎ তার শেষ পরিণতি হবে ঈমানের সাথে। এখন একটু ভেবে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সুন্দর এবং কত চমৎকার সব আমল শিখিয়ে গেছেন। আমল করা তো আমাদের দায়িত্ব। আমরা যদি আমল করি তবে এই সব নিয়ামত আমাদের জীবনেও আসতে পারে। এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের একটি চমৎকার রওয়ায়েত বা বর্ণনা রয়েছে, সবাই একটু মনোযোগ দিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি একটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে হলো কথাটি স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন
যা নবীজির মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বনি আদম, অর্থাৎ ওহে বনি আদম, ওহে বনি আদমের সন্তানেরা, ওহে মানুষেরা, তুমি দিনের শুরুতে অর্থাৎ ফজরের সময় 4 রাকাত নামাজ আদায় করতে অলসতা করো না। যদি তুমি তা করো তবে এর বরকতে আমি সারাটা দিন তোমার সমস্ত কাজে সাহায্য করব এবং তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আজ আমাদের সমাজে ফজরের নামাজ কতজন মানুষ জামাতের সাথে পড়ে? জুমার নামাজে যত মুসলমান মসজিদে আসেন, তত মুসলমান যদি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে আসা শুরু করতেন, তাহলে এই অধম মনে করে আল্লাহর কসম আসমান থেকে আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসতো। তাহলে আল্লাহ বলছেন, দিনের শুরুতে 4 রাকাত পড়ে নাও, আমি সারা দিন তোমার কাজের দায়িত্ব নিব। দেখুন নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কিভাবে নেমে আসে। এই নামাজ সত্যি এক অদ্ভুত নিয়ামত, যা বান্দাকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে দেয়। শুধু তাই নয়, নামাজ বান্দাকে আল্লাহর চরম পেয়ারা বানিয়ে দেয়। একটি হাদিসে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদমের সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে কিছুটা মুক্ত করো, ফারেক করো, আমি তোমার বক্ষকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং দারিদ্র্যের পথ বন্ধ করে দেব। আর যদি তুমি তা না করো, আমি তোমার সিনাকে দুনিয়ার অন্তহীন ব্যস্ততা আর ঝামেলা দিয়ে পূর্ণ করে দেব। একটা ঝামেলা শেষ হতে না হতেই দ্বিতীয়টি শেষ হতে না হতে তৃতীয় ঝামেলা, তৃতীয়টি শেষ হতে না হতে চতুর্থ ঝামেলা সামনে এসে দাঁড়াবে, যেমনটি আজকে আমাদের সমাজে হচ্ছে। এবং আমি তোমার দারিদ্রতাকে দূর করব না। আজকের দিনে আমাদের অবস্থা ঠিক এমনটি হয়েছে। ঘরে যতজন মানুষ আছেন সবাই দিনরাত চাকরি করছেন, ব্যবসা করছেন, আয় করছেন, কিন্তু মাস শেষে দেখা যায় কারো খরচই পড়ছে না। যার সাথে কথা বলবেন সেই শুধু এক গাল অভিযোগ নিয়ে বসে আছে, ভাই আয় উন্নতি ভালো, কিন্তু বরকত নেই, খরচ কুলাচ্ছে না। মনে রাখবেন, এই অভাব আর রিজিকের টানাটানি একমাত্র আল্লাহ তাআলাই দূর করতে পারেন। তাই আমাদের সামনে সফলতার একটাই পথ খোলা আছে, তা হলো আমাদের নিজেদের নজর বা দৃষ্টিকে দুনিয়ার সমস্ত মাখলুক বা সৃষ্টি থেকে সরিয়ে একমাত্র কার উপর জমাতে হবে? আল্লাহর উপর। আর মন থেকে বলতে হবে, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই শব্দটির গভীরতা একটু চিন্তা করে দেখুন। এটি কোনো সাধারণ কথা নয়। আমরা যদি বলি আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তখন স্বয়ং আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নেন। কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাই ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের আল্লাহর উপর আমাদের দৃষ্টি স্থির রাখি, তবে তিনি আমাদের সমস্ত উল্টো বা বিগড়ে যাওয়া কাজকে সোজা করে দেবেন, আমাদের সমস্ত মুসিবত আর কঠিন পরিস্থিতিকে সহজ করে দেবেন, আমাদের সব বিপদ থেকে পরম সুরক্ষায় রাখবেন। সেজন্য আমাদের সব সময় পড়া উচিত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার এবং এক হৃদয় স্পর্শী ভঙ্গিতে একটি কথা বলেছেন। এই আয়াতটি যখনই পাঠ করা হয়, মুমিনের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, অর্থাৎ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের মূল উদ্দেশ্য হলো, আল্লাহ কি তার প্রত্যেক বান্দার সমস্ত প্রয়োজনের জন্য একাই যথেষ্ট নন? অবশ্যই তিনি যথেষ্ট। তখন আমরা কোরআনের এই আয়াতটি পড়ব। যখন আমরা কোরআনের এই আয়াতটি পড়ব, তখন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে একটাই জবাব আসা উচিত, হে আল্লাহ, আমাদের জন্য আপনি যথেষ্ট। এবার চলুন সেই বিশেষ হাদিসে পাকটি মনোযোগ দিয়ে শুনি, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আজকের এই কঠিন ও অশান্ত সময়ে বহু মানুষ আমাদের কাছে এসে বলেন, হুজুর, আমাদের বিশেষ কিছু আমল বা ওজিফা বলে দিন, যা পড়লে মানসিক শান্তি পাব এবং বিপদ থেকে বাঁচব। তাহলে শুনুন, কিতাবুত তাফসীর দুররে মনসুর হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি অত্যন্ত চমৎকার রওয়ায়াত বর্ণিত হয়েছে। তিনি বলেন, এমন 10টি বাক্য বা ফিকরা রয়েছে যা পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা সে বান্দার জন্য সম্পূর্ণ যথেষ্ট হয়ে যান। এই 10টি বাক্যের মধ্যে 5টি বাক্য হলো আপনার দুনিয়ার জীবনের যাবতীয় সমস্যা সমাধানের জন্য, আর বাকি 5টি বাক্য হলো আপনার আখিরাতের কঠিন ঘাঁটিগুলোর নিরাপত্তার জন্য। আমি অনুরোধ করব আপনারা এই 10টি বাক্য মুখস্থ করে নিন।
যদি প্রতিদিন একটি করেও বাক্য শেখেন, তবে মাত্র 10 দিনে এই চমৎকার হাদিসের আমলটি আপনার মুখস্থ হয়ে যাবে। এরপর এটিকে আপনার দৈনন্দিন দোয়ার অংশ বানিয়ে নিন। যখনই আপনি এই বাক্যগুলো পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজে কুদরতি সহায়তা দান করবেন। বাক্যগুলি খুব ভালো করে খেয়াল করুন। দুনিয়ার জীবনের জন্য 5টি বাক্য। নাম্বার 1, হাসবি আল্লাহু লিদীনি, হাসবি আল্লাহু লিদীনি। আমার দ্বীনের সুরক্ষার জন্য আমার আল্লাহই যথেষ্ট। অর্থাৎ আমার দ্বীনি জীবনে যেন কোনো ফিতনা বা বিপর্যয় না আসে। দ্বীনের মধ্যে ফিতনা সাধারণত দুইভাবে আসে। একটি হলো সন্দেহ, সংশয়, এবং অন্যটি হলো নফসের কুপ্রবৃত্তি ও লালসা। আল্লাহ আমাদের এই দুইটি ফিতনা থেকে রক্ষা করুন। 2 নম্বর হলো হাসবি আল্লাহু লিমা আহাম্মানি, হাসবি আল্লাহু লিমা আহাম্মানি। আমার আল্লাহ যথেষ্ট সেই সমস্ত বিষয়ের জন্য যা আমাকে দুশ্চিন্তা ও পেরেশানিতে ফেলে দেয়। তা কোনো মানুষের কারণে হোক, কোনো পরিস্থিতির কারণে হোক, কিংবা ব্যবসার মন্দার কারণে হোক, যে জিনিসে আপনাকে টফ টাইম বা কঠিন সময় দিচ্ছে, তার বিরুদ্ধে আপনার আল্লাহই যথেষ্ট। নাম্বার 3, হাসবি আল্লাহু লিমান বাগা আলাইয়া, হাসবি আল্লাহু লিমান বাগা আলাইয়া। আমার আল্লাহ যথেষ্ট সেই ব্যক্তির বিরুদ্ধে যে আমার উপর অন্যায়, অত্যাচার ও চড়াও হতে চায়। কেউ যদি গায়ের জুড়ে আপনার উপর জুলুম করতে আসে, তবে আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাবেন। নাম্বার 4, হাসবি আল্লাহু লিমান হাসাদানি, হাসবি আল্লাহু লিমান হাসাদানি। আমার আল্লাহ যথেষ্ট তার বিরুদ্ধে যে আমার প্রতি হাসদ বা হিংসা করে। আমাদের অফিস, আদালতে, চাকরি জীবনে বা পারিবারিক জীবনে প্রচুর হিংসা, বিদ্বেষ এবং পেছন থেকে টেনে ধরা দেখতে পাওয়া যায়। আল্লাহ এই সমস্ত হাসিদ বা হিংসুকদের হাত থেকে বান্দাকে নাজাত দেবেন। নাম্বার 5, হাসবি আল্লাহু লিমান কাদানি বিসুইন, হাসবি আল্লাহু লিমান কাদানি বিসুইন। অর্থাৎ আমার আল্লাহ যথেষ্ট তার জন্য যে আমার বিরুদ্ধে কোনো কুপরিকল্পনা বা ষড়যন্ত্র করে। এখন এই ষড়যন্ত্রকারী কোনো ব্যক্তি হতে পারে, কোনো দল হতে পারে, কিংবা ঈমানদারের বিরুদ্ধে কোনো শত্রু রাষ্ট্র হতে পারে। আল্লাহ তাদের সবার ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য যথেষ্ট। আখিরাতের জীবনের জন্য 5টি কলমা। হাসবি আল্লাহু ইনদাল মাউত, হাসবি আল্লাহু ইনদাল মাউত। মৃত্যুর সেই কঠিন ও নাজুক মুহূর্তে আমার সুরক্ষার জন্য আমার আল্লাহই কাফি। কারণ ওটাই মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়, যখন শয়তান ঈমান হরণ করতে আসে। নাম্বার 7, হাসবি আল্লাহু ইনদা মাসআলাতিন ফিল কবর, হাসবি আল্লাহু ইনদা মাসআলাতিন ফিল কবর। কবরের সওয়াল জবাবের সেই ভীতিপ্রদ সময়ে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। নাম্বার 8, হাসবি আল্লাহু ইনদাল মিজান, হাসবি আল্লাহু ইনদাল মিজান। মিজানের পাল্লায় যখন আমার আমলগুলো পরিমাপ করা হবে, সেই চরম উত্তেজনার মুহূর্তে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। নাম্বার 9, হাসবি আল্লাহু ইনদাস সিরাত, হাসবি আল্লাহু ইনদাস সিরাত। পুলসিরাত পার হওয়ার সেই অতি বিপজ্জনক মুহূর্তে আমার পারাপারের জন্য আমার আল্লাহই যথেষ্ট। নাম্বার 10, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি একমাত্র তার উপরে তাওয়াক্কুল বা ভরসা করছি এবং আমি সর্বদা তার দিকে প্রত্যাবর্তন করি। সুবহানাল্লাহ। যদি এই 10টি বাক্য আমরা প্রতি ফরজ নামাজের পর অথবা সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করি, তবে আমাদের পরম প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত মুসিবত ও জটিলতার জন্য একাই যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, হৃদয়ের গভীর থেকে একটু উপলব্ধি করুন যে 10টি অলৌকিক বাক্যের কথা আমরা শুনলাম, তা শুধু পড়ার জন্য কিছু শব্দ নয়, এটি হলো আরশের মালিকের সাথে আপনার জীবনের সুরক্ষার এক অকাট্য গ্যারান্টি। 5টি বাক্য আপনার এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের সমস্ত রিজিকের অভাব, পারিবারিক অশান্তি, শত্রুর ষড়যন্ত্র আর মানুষের হিংসা থেকে আপনাকে বাঁচাবে।
আর বাকি 5টি বাক্য মৃত্যুর সেই চরম মুহূর্ত থেকে শুরু করে কবর, মিজান এবং পুলসিরাতের সেই ভয়ঙ্কর ঘাটিগুলোতে আপনাকে পরম নিরাপদে পার করে দেবে। আজকের এই কঠিন ও অশান্ত যুগে আমাদের একটাই বড় রোগ, আমরা আল্লাহর চেয়ে দুনিয়ার উপায় উপকরণ আর মানুষকে বেশি ভরসা করে ফেলেছি। আর সেজন্য আমাদের জীবনে এত অশান্তি, এত রিজিকের বরকতহীনতা। আসুন আজ থেকেই আমরা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেই। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সাহায্য বা ভিক্ষা না করে একমাত্র আরশের মালিকের সামনে সিজদায় লুটিয়ে পড়ি। ফজরের সুন্নত নামাজ ঘরে পড়ার অভ্যাস করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি এবং এই বিশেষ 10টি অলৌকিক বাক্যকে আমাদের সকাল সন্ধ্যা ও প্রতি ফরজ নামাজের পরের স্থায়ী সঙ্গী বানিয়ে নিই। মনে রাখবেন, যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে যাবে, তখনও যদি আপনার অন্তর থেকে আওয়াজ আসে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, অর্থাৎ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন, তখন দুনিয়ার কোনো শক্তি আপনার একটা চুলেরও ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো খাঁটি অন্তরে করার তৌফিক দান করুন। আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত মুসিবত থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র ঈমানি আলো জ্বেলে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি লাইক করুন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করে এই দ্বীনি দাওয়াতের সওয়াবের অংশীদার হন।